আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়া কণ্ঠে আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি, সকলেই মহব্বতের সঙ্গে জবানটা খুলে সেই দুরূদ ইব্রাহিম পড়ি। আপনারা সকলে জানেন তো যে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন সবাই, সামনে তো নির্বাচন আসতেছে, চা খাবেন, কত জোরে জোরে মার্কা বলা হয়। বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয়
নই কয়ুরে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি পাখি নই কয়ুরে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বিয়ে তোরি আমায় যাও নাই ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বিয়ে তোরি আমায় যাও নাই ও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ আমি তখনও দেখেছি যে ওই একটু কাপড় চোপড় দিয়ে কানারা দিত ওখানে আমাদের মা বোনরা গোসল করত ওখান থেকে পানি পর্যন্ত নিত আমাদের জামালপুরে তো আলহামদুলিল্লাহ 20 ফিট বোরিং করলেই সুন্দর পানি বের হয় আলহামদুলিল্লাহ বলি তো লালন বাঁচতে বাঁচতে এক নদীর কিনারায় গিয়ে ওখানে লেগে গেছে একজন মুসলিম মহিলা নদীতে আসছে গোসল করার জন্য হঠাৎ করে দেখলেন কলা গাছের ভেলার উপর একটা নওজোয়ান টকবকে যুবক দেখা যাচ্ছে নড়াচড়া তেমন নাই বুকের উপর হাতটা দিছে দেবার পর দেখতেছে তখনও জীবিত আছে তো মুসলিম মহিলা চিন্তা করলেন এই যুবকটার তো এইভাবে রাখা যান ওনাকে একটু সেবা শুশ্রূষা চিকিৎসা দেওয়ার প্রয়োজন প্রশ্ন করতে পারেন যে হুজুর এইগুলি আপনি জানলেন কই থেকে বাংলাদেশের একটা লালন ইনস্টিটিউশন আছে যার চেয়ারম্যান ছিল চৌধুরী ডক্টর আনোয়ারুল কবির ওনার লালন তথ্য বইয়ের মধ্যে এগুলি সুন্দরভাবে উনি লিখছেন ওনাদেরই বই তো এই মুসলিম মহিলা কিছুদিন সেবা শুশ্রূষা করার পরে লালন যখন সুস্থ হলো সুস্থ হবার পর এখন লালন তো বাসায় আসা লাগবে কুষ্টিয়ার শেওড়া নাকি কি জানি এলাকার নাম এখন ওইখানে যখন আসা শুরু করলো তো এলাকার মানুষজন ওই যে আগে তো তার বন্ধু বান্ধবরা বলছে লালন তো মারা গেছে লালন কি হয়েছে মারা গেছে এলাকার লোকজন দেখলো লালন ফিরে আসছে এলাকার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে মৃত লালন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ পড়া কণ্ঠে আমরা নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পড়ি সকলেই মহব্বতের সঙ্গে জবানটা খুলে সেই দুরূদ ইব্রাহিম পড়ি। আপনারা সকলে জানেন তো যে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন সবাই, সামনে তো নির্বাচন আসতেছে, চা খাবেন, কত জোরে জোরে মার্কা বলা হয়। বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নাই উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নই উড়ে যাব ডানাতে ভর করি।
আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি আমায়, যাও নাই ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বিয়ে তোরি আমায়, যাও নাই ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। সঙ্গে যদি নালো মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম যিনি মানবতার মুক্তির নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ পয়গাম্বর, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য পাগল করা ছিলেন এমন একজন মানব দরদী নবীর উম্মত হতে পেরেছি বিনা দরখাস্তে। এই জন্য আল্লাহর নবীর শানে সংক্ষিপ্ত আকারে হলো আরেকবার দুরূদ ও সালাম পেশ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি মাঝে মধ্যেই বলে থাকি, প্রথমেই একটা কারগুজারি শোনাই দেই। ওয়াজ মাহফিল আমাদের বাংলাদেশে শীতকালীন সময়ে প্রায় 2 থেকে 2,500 করে মাহফিল হয়। এই 2 থেকে 2,500 মাহফিলে কোরআন হাদিসেরই আলোচনা হয়, কিন্তু আমরা সহি নিয়ত করে বসতে পারি না, আমলের নিয়তে কথাগুলি শুনি না, যার কারণে মাহফিলগুলি তেমন ফলপ্রসূ হয় না। আমরা এখানে যারা বসেছি, আমরা নিয়তকে সহিশুদ্ধ করে বসি, সামনের দিনগুলি যেন ইমানের আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক যেন দান করে দেন, বলি আমিন। মাহফিলের প্রচার করা হয়েছে, পোস্টার করা হয়েছে, আপনাদের সকলের কর্ণকুহরে দাওয়াতটাও পৌঁছানো হয়েছে, কিন্তু উপস্থিতি যতটুকু হবার প্রয়োজন ছিল ততটুকু হয় নাই। আর করবইটা কি? আল্লাহ তাআলা যাদেরকে মঞ্জুর করেছেন তারাই এখানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা যাদেরকে মঞ্জুর করেন নাই তারা এখানে আসতে পারেনি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান চলে এসেছে, অনেক কষ্ট করে এসেছেন। আমরা প্রধান বক্তার জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করব, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবিঈ ছিলেন। প্রায় 10 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। কত লক্ষ হাদিস? আমি তো 2-4টা হাদিসও সনদ সহকারে বলতে পারি না।
আবার নতুন নতুন কিছু কথা শুনলে অনেকে বলেন যে হুজুর এই নতুন হাদিস আপনি পাইলেন কোথায়? জীবন তো এগুলো হাদিস শুনি নেই। এখন তাকে যদি বলা হয় ভাইজান পুরাতন হাদিস আপনি কয়টা মুখস্থ করছেন বলেন, তখন কিন্তু বলতে পারে না। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার পর শীতকাল, তো পায়চারি করতেছে, হাঁটাহাঁটি করতেছে, এমন সময় একটা জীর্ণ শীর্ণ ঘর, সেই ঘরের ভিতর থেকে একটা মহিলা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, রব্বে কারীম, তুমি আমাকে যেমন ভালোবেসেছ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে তুমি ওই রকম ভালোবাসো। দোয়া করতেছেন কে? মহিলা। আর শুনতেছেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। মাঝে মধ্যে আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন। ওয়াজ মাহফিল হলো একটা ক্লাসের মতো, যদি শুধু সুর সুর করেন তাহলে কিন্তু সমস্যা, কিছু তো নেওয়া লাগবে নাকি, কি বলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাহির থেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, তোমার মতো আল্লাহ তাআলার বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসলেই কি আর না বাসলেই কি? তুমি তোমার নিজের দোহাই দিয়ে বলতেছো যে আল্লাহ আমাকে যেমন ভালোবেসেছো তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই রকম ভালোবাসো। তো ভিতর থেকে মহিলা বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে ভুল করি নাই, আপনি জামানার সবচেয়ে বড় কুতুব, আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক। তো হুজুর আমি এই জন্য বলেছি এই কথাটা, দেখেন তো দেখি চিন্তা করে, এই প্রচন্ড শীতের মধ্যে কত মানুষ লেপ তোশকের গরম বিছানায় ঘুম যায়, আর আমার আল্লাহ তাআলা আমাকে মায়া করে দয়া করে ইহসান করে শীতের মধ্যে আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছেন। শুধু তাই নয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহ তাআলার কুদরতে পায়ে সেজদা দেবার যোগ্যতাও আল্লাহ তাআলা আমাকে দান করে দিয়েছেন। এই জন্য আমি বলেছি যে আল্লাহ তুমি যেমন আমাকে ঘুম থেকে উঠায়া তোমার পায়ে সেজদা দেওয়াইলা, ওই পাশে কিছু ছোট ছোট বাচ্চারা, বাবারা তোমরা কথা বলো না, আমি এই জন্য বলেছি যে আল্লাহ তুমি যেমন আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছো, তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে এইভাবে জাগ্রত করে তোমার কুদরতি পায়ে সেজদা দেবার তৌফিক নসিব করে দাও। এই যে আপনারা যারা এসেছেন, আমরা কি নিজের ইচ্ছায় আসতে পেরেছি নাকি আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আর আল্লাহ তাআলার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আমরা এখানে বসতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। এখন তো মোমবাতি জ্বালানো হয় না, মোমবাতি তো আমরা প্রত্যেকেই চিনি। মোমবাতি যখন জ্বালান দেখবেন কিছু পোকামাকড় কিন্তু ওই মোমবাতির আগুনের আশিক হয়ে ওই আগুনের মধ্যে লাফঝাপ দিয়ে পড়ে মারা যায়, এরকম হয় কিনা? আচ্ছা, এটা কখন হয়? মোমবাতি কি জ্বালানোর আগে নাকি জ্বালানোর পরে? জ্বালানোর পরে। তাহলে বাতি, মোমবাতি আগে জ্বলে তারপর পোকামাকড় নিজেকে জ্বালায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আর সেই ভালোবাসার ডাকে সাড়া দিয়ে আমরা এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বিনয়ের সাথে আবেদন করব, আমার যে সমস্ত ভাইয়েরা এখনো দূর দূরান্তে আছেন, এই জান্নাতের বাগানে বসে পড়ুন, সকলেই বলি আমিন। আমি যে কথা বলতেছিলাম যে বর্তমান সময়ে গান বাজনার আসরে অনেক লোকজন হয়, কোরআন হাদিসের মজমাতে লোকজন কম হয়, কারণ ঢোলের বাড়ির মধ্যে শয়তান থাকে। কে থাকে? শয়তান থাকে। আপনারা লক্ষ্য করে দেখেছেন বা কিছুদিন যাবত শোনা আসতেছেন, বাংলাদেশের বাউল সম্রাটের কিছু বাউলা গান গায়, শিল্পীরা গান গায় কিনা বলেন? বাউল গান গায়। আর বাউল গানের ইতিহাস আমাদের পাঠ্য বইতেও পড়ানো হয়, বিশেষ করে অনেক প্রাইমারি স্কুলগুলি আছে, হাই স্কুল আছে। বাউল সম্রাটের বাউলা যে গান, এগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা অনেকে কাওয়ালি গান পছন্দ করি, অনেকে কাওয়ালি গান গায়। কাওয়ালি গানের নাম আপনারা শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি কিতাব তিনি লিখেছেন, তার ভিতরে একটা কিতাবের নাম হলো নসস। কিতাবের নাম কি? সেই নসস নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কেউ যদি কাওয়ালি গান গায়, 4টে শর্ত মেইনটেইন করে কাওয়ালি গান গাইতে পারে। কয়টা শর্ত? 1 নাম্বার, কাওয়ালি গানের মধ্যে কোনো বাদ্যযন্ত্র থাকা যাবে না। ওই যে লাউদে যে এক পাশে
দাপুস দুপুস শব্দ করে এতটুকু থাকতে পারে, লাউদে যে খোলস দিয়ে বানা, দুই পাশে থাকবে না। নাম্বার 2, কাওয়ালি ঘাড়ের মধ্যে কোনো যুবতী নারী গান গাইতে পারবে না। নাম্বার 3, কাওয়ালি গানের মধ্যে আল্লাহ তাআলার হাম থাকতে হবে, রাসূলের দুরূদ থাকতে হবে। আর কাওয়ালি গানের মধ্যে কোনো ধরনের বিশ্রী ভাষা থাকতে পারবে না। এই 4টে শর্ত মেইনটেইন করে কেউ যদি কাওয়ালি গান গাইতে পারে। আপনারা জানেন যে বিখ্যাত বাংলাদেশের একজন বাউল শিল্পী নাম হলো আবুল সরকার। নাম কি? আবুল সরকার। কিছুদিন আগে তিনি আমার আল্লাহ তাআলাকে কেন্দ্র করে এমন কটু কথা বলেছে যেটা কোনো মুসলমানের সন্তান বিন্দু পরিমাণ অন্তরে ঈমান ধারণ করলেও এরকম কথা আল্লাহর শানে সে বলতে পারে না। আপনি আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আল্লাহর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে আছে কি আছে না? আপনি আমি রোজা না রাখতে পারি, কিন্তু আল্লাহর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে আছে কি আছে না? যে নামাজ না পড়ে তাকেও যদি বলা হয় তুমি কি আল্লাহকে ভালোবাসো, কই ভালোবাসি না, মানে 100% ভালোবাসি। সে আবুল সরকার কুখ্যাত শয়তান এমন একটা কথা বলেছে, লালন সঙ্গীত গান গায়, তারপরে বাউল গান গায়। উনি বলতেছে, উনি ওনার ভাষায় বলতেছে যে আল্লাহ পাক এক জায়গায় বলছে সর্বপ্রথম তিনি আসমান বানাইছেন, আরশ বানাইছে। আরেক জায়গায় বলতেছেন সর্বপ্রথম রুহু বানাইছে। আরেক জায়গায় বলতেছেন সর্বপ্রথম তিনি পানি বানাইছে। তাহলে এক আল্লাহর মুখ কয়টা? আল্লাহ কি মুখ দিয়ে কয় নাকি হুক দিয়ে কয়? বলি নাউজুবিল্লাহ। হুক মানে পিছনের কথাটা বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার আল্লাহ তাআলাকে কেন্দ্র করে এমন কথা বলে, আরে বিয়াকুব তোমার ভিতর তো এলেম নাই, তুমি 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে এরকম কথাবার্তা বলতে পারো, এলেম থাকলে তুমি এমন কথা বলার মতো সাহস তোমার হতো না। এটা তো সহজেই বোঝা যায়। আচ্ছা মনে করেন একটা ছেলে প্রথম শ্রেণীতে পড়ে 1 থেকে 10 পর্যন্ত ডে সিস্টেম ক্লাস আছে কি আছে না বলেন? 1 থেকে 10 পর্যন্ত। এখন আপনি একজন স্যার, আপনাকে কোন এক লোক এসে বলল যে স্যার আপনার ক্লাসের যে প্রথম হয়েছে তাকে একটু ডাক দেন তো দেখি। এখন প্রথম শব্দটা শুধুমাত্র এক জায়গায় প্রথম থাকে না, বিভিন্ন জায়গাতেই প্রথম থাকে। থাকে কি থাকে না? মনে করেন 1 থেকে 2য় শ্রেণীতে উঠছে, ওখানেও তো প্রথম একজন আছে। 2য় থেকে 3য় শ্রেণীতে উঠছেন, ওখানেও প্রথম একজন আছে কিনা? 3য় থেকে 4র্থ শ্রেণীতে উঠছে, ওখানেও প্রথম একজন আছে কিনা? এইভাবে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যারা প্রথম হয়েছে, রোল নাম্বার 1 যাদের হয়েছে, তাদেরকে যদি ডাকে শিক্ষকের কি ভুল হবে? এটা ভুল হবে নাকি? ভুল হবে না। আল্লাহ তাআলা সৃষ্টির বড় হিকমত। আসমান একটা সৃষ্টি, জমিন আরেকটা সৃষ্টি, রুহু হচ্ছে আরেকটা সৃষ্টি। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম রুহু বানাইছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আবার আসমানের সৃষ্টির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা আরশ বানাইছে। আবার জমিনের সৃষ্টির ভিতর থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি বানাইছে। তাহলে প্রথম শব্দটা কি কয়েক জায়গায় আছে কি আছে না? অথচ সেই কুলাঙ্গার শয়তান উনি বলে কি যে আল্লাহ কি মুখ দিয়ে বলে না হুক দিয়ে বলে। আবার আরেক জায়গায় বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে, এই জন্য আমরাও নাচি। সকলেই বলি নাউযুবিল্লাহ। আজকে অনেক মানুষ লালন সঙ্গীত গান গায়, লালন গান। আসলে লালন নামটা এটা মুসলমান, হিন্দু না খ্রিস্টান, একটা জগা খিচুড়ি নাম, কোনো কিছুই বোঝা যায় না। লালনের ইতিহাস আপনারা জানেন। লালন 1752 সালে, একটু 1-2 মিনিট আমি বলে দিচ্ছি, ইতিহাসটা আপনাদের জানার দরকার। এই লালন সঙ্গীতের রচয়িতা লালন, তিনি কোনো ধর্ম মানত না। তার কথা হলো মানব সেবা, মানে মানব দেহটাকে নিয়ে শুধু গবেষণা করা, এটাই ছিল লালনের কাজ আর কর্ম। যার ফলে যারা বাউলা গানের বাউলামি করে, দেখবেন মসজিদেও ঢোকে না, হিন্দুদের পূজাও করে না, গির্জায় গিয়ে তারা গির্জাও করে না। ওদের কথা হলো কি মানব ধর্ম, আমাদের আর কোনো ধর্ম মানার দরকার নেই। লালন যখন ছোট ছিল তার বাবা মারা যায়। বাবা মারা যাবার পরে মা লালনকে নিয়ে বসবাস করা শুরু করে দিয়েছে। লালনের ছোটবেলায় কণ্ঠটা একটু ভালো ছিল। দেখবেন কিছু কিছু ছেলে মেয়েরা ছোটবেলা থেকেই অনেক সুন্দর হামদ বলতে পারে, গানও গায়, এরকম আছে কি আছে না? তো লালন যখন এরকম ছোটবেলা থেকে ভালোভাবে গান করত,
তো মা চিন্তা করলো ছেলের কণ্ঠ অনেক ভালো, তো গান গাইতেই ভালো হয়। এই লালনের বাবা যখন মারা গেল, লালন যখন 14-15 বছর হলো, আগে কিন্তু অনেক অল্প বয়সেই মেয়েদেরকেও বিবাহ দেওয়া হতো, ছেলেদেরকেও বিবাহ করানো হতো। আর এখন তো বাংলাদেশের একটা নিয়ম, মেয়েদের কত বছর এক জায়গায় পড়ার পরে সেই রক্ত পুষগুলি একত্রিত হবার পরে যারা দুনিয়ার জমিনে নেশা করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে ওই ধরনের খাবারগুলি খাওয়ানো হবে। অবস্থা কেমন! এই জন্য নেশা বড় খারাপ জিনিস। কিয়ামতের ময়দানে এক একটা পাপের সিম্পটম এক এক রকম হবে। যারা গাঁজা খায়, হিরোইন খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ডাল খায়, কিয়ামতের ময়দানে তাদের চেহারা পুরাটাই কালো হবে। তাদের চেহারাটা পুরাটাই কালো হবে। আর নেশা যখন কারো ধরে দেখবেন, তখন ওই নেশা কেনার জন্য আমি তখনও দেখেছি যে ওই একটু কাপড় চোপড় দিয়ে কানারা দিত, ওখানে আমাদের মা বোনরা গোসল করত, ওখান থেকে পানি পর্যন্ত নিত। আমাদের জামালপুরে তো আলহামদুলিল্লাহ 20 ফিট বোরিং করলেই সুন্দর পানি বের হয়, আলহামদুলিল্লাহ বলি। তো লালন বাঁচতে বাঁচতে এক নদীর কিনারায় গিয়ে ওখানে লেগে গেছে একজন মুসলিম মহিলা। নদীটা আসছে গোসল করার জন্য, হঠাৎ করে দেখলেন কলা গাছের ভেলার উপর একটা নৌজওয়ান টকবকে যুবক দেখা যাচ্ছে, নড়াচড়া তেমন নাই, বুকের উপর হাত রাখতেছে, দেবার পর দেখতেছে তখনও জীবিত আছে। তো মুসলিম মহিলা চিন্তা করলেন এই যুবকটার তো এইভাবে রাখা যান, ওনাকে একটু সেবা শুশ্রূষা চিকিৎসা দেওয়ার প্রয়োজন। প্রশ্ন করতে পারেন যে হুজুর এইগুলি আপনি জানলেন কই থেকে? বাংলাদেশের একটা লালন ইনস্টিটিউশন আছে, যার চেয়ারম্যান ছিল চৌধুরী ডক্টর আনোয়ারুল কবির। ওনার লালন তথ্য বইয়ের মধ্যে এগুলি সুন্দরভাবে উনি লিখছেন, ওনাদেরই বই। তো এই মুসলিম মহিলা কিছুদিন সেবা শুশ্রূষা করার পরে লালন যখন সুস্থ হলো, সুস্থ হবার পরে এখন লালন তো বাসায় আসা লাগবে। কুষ্টিয়ার শেওড়া নাকি কি জানি এলাকার নাম। এখন ওইখানে যখন আসা শুরু করলো, তো এলাকার মানুষজন ওই যে আগেই তো তার বন্ধু বান্ধবরা বলছে লালন তো মারা গেছে, লালন কি হয়েছে, মারা গেছে। এলাকার লোকজন দেখলো লালন ফিরে আসছে, এলাকার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল যে মৃত লালন